নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি কুশলেই আছেন। আজকে আমি আলোচনা করব মানসিক শান্তি নিয়ে। দেখুন, মানসিক শান্তি একটা এমনই জিনিস, যদি মানুষের জীবনে না থাকে কিনা মানুষ ভালো করে বাঁচতে পারে না। এটা হচ্ছে মোদ্দা কথা। তো মানসিক শান্তি পেতে গেলে আপনাকে প্রথমে একটা কথা মনে রাখতে হবে যে আমি পরের উপরে নির্ভরশীল হব না। যেমন ধরুন, গাছ পরের উপরে নির্ভরশীল নয়, সে নিজের উপরে নির্ভরশীল। সমস্ত ক্ষমতা সে রাখে, পরের উপর নির্ভরশীল সে নয়। কেন? কারণ সে সমস্ত ক্ষমতা রাখে। গাছের তো দুটো পার্ট, একটা নিচের পার্ট, একটা হচ্ছে ওপরের পার্ট। নিচের পার্ট হচ্ছে খাদ্য তৈরি করবার জন্য তারা যে সমস্ত জিনিস, এই মূল শাখা প্রশাখার মূল দিয়ে তারা সংগ্রহ করে গাছের পাতাতে পৌঁছে দেয়, পাতায় পৌঁছয় এবং সেখানে পাতাতে একটা প্রক্রিয়া হয়। ওরা কি করে? সে খাবারটাকে তৈরি করে সেটাকে ফলায়। তাহলে দেখুন, গাছ সমস্ত শক্তি রাখে। তাকে যদি হাজারটা কেউ কোপ দিয়ে দেয়, গাছ কিন্তু কিছু বলবে না। যে গাছ এতটা ধৈর্যশীল, সহ্যশীল তার মতো কেউ নাই। তো নিজের উপরে ডিপেন্ড করে সে। তাকে হাজার মেরে দিল, নিজের কাজ করতে ছাড়ে না, নিজের কাজ সে চালিয়ে যায়। তো এইরকম মানুষকে অন্যের উপরে নির্ভরশীল নয়। আপনি অন্যের উপরে নির্ভরশীল হবেন না। আপনাকে মারুক, কাটুক, আপনাকে অপমান করুক, যেই করুক, কিন্তু নিজের কাজ আপনি বজায় রাখবেন। হ্যাঁ, প্রতিবাদ করুন, প্রতিবাদ করার আপনার স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে। সেই স্বাধীনতাতে কেউ হস্তক্ষেপ করতে পারে না। আপনি স্বাধীনতা আপনাকে দিয়েছে, আপনার এটা উচিত। প্রতিবাদ মুখী হন, কিন্তু প্রতিবাদ মুখী হলেও লড়াই সংগ্রাম যতই চলুক, কিন্তু আপনার কাজ থেমে থাকবে না। এটা হচ্ছে মেন। দেখুন, মানসিক শান্তি পেতে গেলে প্রথমত আপনাকে কান বন্ধ করতে হবে। একেবারে আপনার কান আছে, আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু শুনেও না শোনার ভান করবেন। কে কি বললো ওই দিকে কানটা দেবেন না, ভালো দিকে কান দিন না। এবার যেখানে অশান্তি হচ্ছে সেই অশান্তিগুলোকে এড়িয়ে চলুন। অশান্তি একেবারে এড়িয়ে চলুন, সেখানে থাকবেন না। কোনো ঝুট ঝামেলা হচ্ছে সেখানে যেয়েন না। মানসিক শান্তি যদি পেতে চান, এই কথাগুলি মনে রাখতে হবে। এবারে কেউ হয়তো আপনাকে অপমান করছে, তো অপমান যে করছে করুক, হেসে সেখান থেকে বেরিয়ে চলে আসুন। অপমানের জবাব সে একদিন পেয়ে যাবে, পাবেই, আপনার আচরণেই পেয়ে যাবে। সে বুঝতে পারবে যে এই মানুষটাকে অপমান করলো, মানুষটা আজকে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, মানুষটা কিন্তু নিজের জায়গাতে ঠিক আছে, কিন্তু আমি হয়তো ভুল। একদিন সে হয়তো নিজের ভুলটা বুঝতে পারবে। এটা কিন্তু প্রকৃতির নিয়ম। প্রকৃতির উপরে ভরসা করুন, ঈশ্বরের উপরে ভরসা করুন, উপরওয়ালার উপরে ভরসা করে চলুন, দেখবেন শাস্তি সে একদিন পাবে। হলো, মানসিক শান্তি পেতে গেলে কথা আপনাকে কম বলতে হবে, কথা বেশি বলবেন না। অপ্রয়োজনীয় কোনো কথাই আপনি বলবেন না, তাহলে মানসিক শান্তি আপনি অবশ্যই পাবেন। এবারে কিছু একটা ব্যাপার বলি, যে দেখুন, মানুষ কাঁদে কেন? খুব গুরুত্বপূর্ণ কথাগুলি শুনে রাখুন। মানুষ কাঁদে কেন? অন্যের জন্য কাঁদে। মানুষ কাঁদে কেন? অন্যের জন্য কাঁদে, নিজের জন্য তো কাঁদে না। নিজের জন্য কাঁদেন আপনি, কখনো কাঁদেন না। আপনি অন্যের জন্য কাঁদেন, এটাকে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। অন্যের জন্য আপনি কাঁদছেন, কিন্তু হাসবেন কার জন্য? অন্যের জন্যই হাসছেন। কেউ হাসাচ্ছে, আপনি হাসছেন অন্যের জন্য। আচ্ছা, তারপরে বলি, মানুষ সুইসাইড কেন করে, আত্মহত্যা কেন করে? অন্যের জন্য করে, অন্যের চাপে পড়ে করে, সেটা অন্যের জন্য গেল। মানুষ নিজেকে ঘৃণা কেন করে? অন্যের জন্য করে। অন্যরা খারাপ বলে বলে আমি এত খারাপ, তাই মানুষ নিজেকে ঘৃণা করতে শুরু করে, আর তখন থেকে তার উপরে একটা চাপ সৃষ্টি হয়ে যায়। আর ওই চাপ সৃষ্টি হয়ে যাওয়াতে মানসিক শান্তি, সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মানুষ নিজেকে সাজায় কেন? আপনি নিজেকে সাজান তো, যতটুকু হোক না কেন সাজান তো। আপনি স্নান করেন সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে স্নান করেন, তারপরে মাথায় চিরুনি দেন, চুলটাকে ভালো করে আঁচড়ান, তাই না? একটা মানুষ সৌন্দর্যতা আপনার মধ্যে আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করেন যতটুকু হয়। সবাই তো সমান নয়, যে যেটুকু হয়, যে যেটুকু পছন্দ করে সেইভাবে কিন্তু সে নিজেকে সাজিয়ে তোলে। এটাই তো কারিগররা কি করে, প্রতিমা যে তৈরি করে, তো সেগুলো নিজের মতো করে তৈরি করে। সব প্রতিমাকে সব রকম করে না, এক এক রকম, তাই না? আর সব কারিগরও একরকম নয়। তো ওই রকম মানুষ নিজেকে যেভাবে পারে সাজিয়ে তোলার চেষ্টা করে, কিন্তু সাজাই কার জন্য? সেটাও কিন্তু অন্যের জন্য।
এই অন্য শব্দটা মানুষের জীবনে বারবার ঘোরাফেরা করতেই থাকে। অন্যের জন্য হাসে কেন? অন্যের জন্য। কাঁদে কেন? অন্যের জন্য। সুইসাইড কেন করে? অন্যের জন্য। হ্যাঁ, মানুষ নিজেকে সাজায় কেন? অন্যের জন্য। মানুষ নিজেকে ঘৃণা কেন করে? অন্যের, মানে বারবারই যে অন্য অন্য কথাটা চলে আসছে, আপনার জীবন জুড়ে অন্য শব্দটা চলে আসছে। এই অন্য শব্দটাকে আপনার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিন। আপনি অন্যের উপরে নির্ভরশীল হবেন না, এটা হচ্ছে মেন কথা। আপনি অন্যের উপরে, অন্য শব্দটা কাদের জীবনে আসে? যারা অন্যের চোখে এই দুনিয়াটাকে দেখে। হ্যাঁ, এই পৃথিবীটাকে, এই দুনিয়াটাকে দেখে অন্যের চোখে, তাদের জীবনে বারবার অন্য কথাটা ঘুরে আসে, অন্য শব্দটা ঘুরে আসে। আর যারা নিজের চোখে জীবন, মানে এই নিজের চোখে সমাজ দেখে, দুনিয়া দেখে, এই পৃথিবীটাকে দেখে, নিজের চোখে দেখে, তাদের জীবনে কিন্তু অন্য শব্দটা ঘোরাফেরা করে না। তাই আপনি নিজের চোখে এই সমাজকে, দুনিয়াকে দেখার চেষ্টা করুন, তাহলে দেখবেন মানসিক শান্তি আপনার জন্য অপেক্ষা অবশ্যই করছে। তাই এই ছিল আজকের সামান্য একটি বিষয়। ভালো থাকুন সবাই। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন। কিছু উপকৃত যদি হয়ে থাকেন তাহলে আমার বলাটা সার্থক হবে আর কি, এটা মনে করব। তাই যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকুন।